গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখবেন, এর সাথে হচ্ছে উনি গেমিং করবেন। এই জন্য আমরা ওনাকে 65K বাজেটের ভিতরে মানে শুধু পিসি, মনিটর বাদে অনলি পিসি বিল্ড করে দিব। উনি যেহেতু বলছেন যে উনি গ্রাফিক্স ডিজাইনে শিখবেন, উনি জানেন না যে উনি কোন সেক্টরে কাজ করবেন। আমরা ধরে নিচ্ছি যে উনি খুব ভালো সেক্টরে পৌঁছাইতে পারবেন। হয়তো উনি 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন এবং রেন্ডার রিলেটেড কাজগুলো আস্তে আস্তে শিখবেন। সেই পর্যায়ে যদি যাইতে পারেন তাহলে তো ভালোই। যেহেতু উনি 4 থেকে 5 বছরের সিকিউরিটি চাচ্ছেন এই পিসিটা থেকে, যাতে ওনার 4 থেকে 5 বছর কাজ করতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে PBS এপিসোড 3 অর্থাৎ পিসি বিল্ড সাজেশন এপিসোড 3। আপনাদের ভিতর থেকে একজন আমাকে মেসেজ করছেন, ভাইয়ের নাম হচ্ছে মামুন ভাই মেসেজ করছেন, লিখছেন হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া, প্লিজ একটু হেল্প করবেন, 65K বাজেট শুধু পিসি। উনি আমাকে একটা লিস্ট পাঠাইছেন, তারপরে লিখছেন হচ্ছে আমি একটা করছিলাম, প্রাইস বেশি হয়ে যায়। ওকে, দেখতে হবে যে উনি কি করছেন। আচ্ছা, আমি তারপর লিস্টটা যে পাশে ওপেন করে রাখছি, উনি যে লিস্টটা করছেন। আমি তারপর ওনাকে কোশ্চেন করছিলাম যে কি কাজ করবেন পিসি দিয়ে। তারপরে উনি রিপ্লাই দিচ্ছেন হচ্ছে উনি গেম খেলবেন এবং ফ্রিল্যান্সিং শিখবেন। তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আবার যে মনিটর বাদে বাজেট 65K কিনা। উনি বলছেন হ্যাঁ, মনিটর বাদে 65K, মেইনলি ফ্রিল্যান্সিং ফর গ্রাফিক্স ডিজাইন উনি শিখতে চান আর গেমিং করতে চান পাশাপাশি, এইটা হচ্ছে ওনার মেইন। তারপরে আমি জিজ্ঞেস করছিলাম হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য কোন কোন সফটওয়্যার ইউজ করবেন। তো উনি বলছেন যে আমি মাত্র শিখবো, তেমন কিছু জানি না, শিখে 4 থেকে 5 ইয়ার্স যেন কাজ করতে পারি। ওকে, মানে উনি মোটামুটি 4 থেকে 5 ইয়ারের একটা সিকিউরিটি চাচ্ছেন যে এর ভিতরে যাতে ওনার পিসির কোনো পার্টস চেঞ্জ করতে না হয়। তাহলে আসুন আগে উনি যে লিস্টটা আমাকে পাঠাইছেন সেটা আমরা দেখি। হ্যাঁ, উনি প্রসেসর হিসেবে নিছেন 5700X নিছেন, হ্যাঁ খুব ভালো জিনিস। তারপরে মাদারবোর্ড হিসেবে নিচ্ছেন আসুস টাফ গেমিং B550ME ওয়াইফাই। হ্যাঁ, মাদারবোর্ড ভালো কিন্তু অনেক প্রাইসি, এত প্রাইস দিয়ে মাদারবোর্ড নেওয়া মনে হয় না ঠিক হবে। যাই হোক, তারপরে দেখতেছি র্যাম নিচ্ছেন হচ্ছে কর্সিয়ার ভেজেন্স LPX 8GB 3200 MHz। হ্যাঁ ওকে, সমস্যা নাই, ঠিক আছে। SSD নিচ্ছেন হচ্ছে স্যামসাং 970 EVO 500GB SSD, দাম পড়বে হচ্ছে 5000 টাকা। 1TB SSD পাওয়া যাবে এই বাজেটে। তারপরে গ্রাফিক্স কার্ড নিচ্ছেন হচ্ছে পালাদিন RX 580। আমার মনে হয় এই বাজেটের থেকে বেটার গ্রাফিক্স কার্ড নেওয়া পসিবল। পাওয়ার সাপ্লাই নিচ্ছেন গিগাবাইটের 550 ওয়াট, হ্যাঁ উইচ ইজ ইনাফ। কেসিং সিলেক্ট করছেন একটা, সাথে কিবোর্ড মাউস সিলেক্ট করছেন একটা কম্বো, আইমাইসের কম্বো। ওকে, ওনার টোটাল প্রাইস হয়ে যায় হচ্ছে 77,000। বাবা, সাথে উনি কুলারও নিছেন। আচ্ছা, তাই কুলারও দিয়ে দেবেন ওনারে, মানে উনি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখবেন, এর সাথে হচ্ছে উনি গেমিং করবেন। এই জন্য আমরা ওনাকে 65K বাজেটের ভিতরে মানে শুধু পিসি, মনিটর বাদে অনলি পিসি বিল্ড করে দিব। তাহলে আসেন আমরা স্টারটেকের ওয়েবসাইটে চলে যাই, যেখান থেকে আমরা পিসি বিল্ড করব। উনি যে প্রসেসরটা নিছেন সেটা হচ্ছে 5700X। আমরা যদি দেখি 5700X, এই প্রসেসরটা হচ্ছে 8 কোর 16 থ্রেড, যেটা 65 ওয়াট পর্যন্ত পাওয়ার, মানে TDP 65 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করবে। র্যাম সাপোর্ট করবে 3200 MHz পর্যন্ত, DDR4 সাপোর্টেড প্রসেসর। আর এটা হচ্ছে PCI Gen 4 সাপোর্টেড প্রসেসর। তো উনি যে এই প্রসেসরটা নিতে যাচ্ছেন, আমার মনে হয় যে উনি যে কাজগুলো করবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ আর হচ্ছে গেমিং, এর জন্য 8 কোর 16 থ্রেড আমাদের এই মুহূর্তে দরকার নাই। যেহেতু উনি গ্রাফিক ডিজাইন এবং গেমিং করবেন, ওনার কিন্তু গ্রাফিক্স কার্ডের প্রয়োজনটা বেশি হবে। বিশেষ করে গেমিং যদি আপনি চিন্তা করেন তাহলে গ্রাফিক্স কার্ড এখানে মেইন, কারণ আপনার গ্রাফিক্স কার্ড যত বেটার হবে আপনি তত ভালোভাবে গেমিং করতে পারবেন। গ্রাফিক ডিজাইনের কাজগুলো হচ্ছে গ্রাফিক্স রিলেটেড, নামের সাথে আছে গ্রাফিক্স। উনি যেহেতু বলছেন যে উনি গ্রাফিক্স ডিজাইনে শিখবেন, উনি জানেন না যে উনি কোন সেক্টরে কাজ করবেন। আমরা ধরে নিচ্ছি যে উনি খুব ভালো সেক্টরে পৌঁছাইতে পারবেন। হয়তো উনি 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন এবং রেন্ডার রিলেটেড কাজগুলো আস্তে আস্তে শিখবেন এবং সেই পর্যায়ে যদি যাইতে পারেন তাহলে তো ভালোই। তো আমরা যেহেতু উনি 4 থেকে 5 বছরের সিকিউরিটি চাচ্ছেন এই পিসিটা থেকে, যাতে ওনার 4 থেকে 5 বছর কাজ করতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়, তো সেই জন্য ওনার গ্রাফিক্স কার্ড মানে বেশি ইম্পর্টেন্ট প্রসেসরের থেকে, ইনার যে কাজ সেই কাজের জন্য। তো সেই জন্য আমরা 5700X নিব না। হ্যাঁ, এটা নিতে পারলে ভালো হতো, যদি গ্রাফিক্স আর একটু বেশি থাকতো, আমরা মানে বাজেট আর একটু বেশি থাকতো, আমরা 5700X নিতাম। কিন্তু আমাদের যেহেতু বাজেট একটু কম, তার ভিতরে আমাদের একটা ভালো গ্রাফিক্স কার্ডও নিতে হবে, সেই জন্য আমরা প্রসেসর হিসাবে নিব হচ্ছে 5600। এই প্রসেসরটা হচ্ছে আপনার 6 কোর 12 থ্রেড, হুইচ ইজ ইনাফ ফর নাও। মানে 6 কোর 12 থ্রেড দিয়ে এখন যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমিও 6 কোর 12 থ্রেড একটা প্রসেসর দিয়ে রেগুলার ভিডিও এডিট করি এবং আপলোড করি এবং রেগুলার গেম খেলি, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা এই প্রসেসরটা নিব, আর এই প্রসেসরটা হচ্ছে PCI Gen 3 সাপোর্ট করে, সো হুইচ ইজ গুড। আর এর সাথে একটা স্টক কুলারও আসে। বাজেটে আমাদের যদি আটকে যায় তাহলে আমরা স্টক কুলার দিয়েও কিন্তু চালাতে পারবো, তো এইটাও আর একটা প্লাস পয়েন্ট। তাহলে আমরা এই প্রসেসরটা অ্যাড করে নিব আমাদের বিল্ডে। ওকে, আমরা এই 5600G অ্যাড করে ফেলছি আমি ভুল করে। আমরা 5600 অ্যাড করলাম, যেটার প্রাইস হচ্ছে 14,300 টাকা। যদিও এখানে অনলাইনে প্রাইস বেশি দেখায়, তো আমরা লাস্টে যাই মোটামুটি মানে কিছু প্রাইস কম ধরে একটা টোটাল কনক্লুশন করব। তো এবার আমরা মাদারবোর্ডের দিকে চলে যাই। উনি যে মাদারবোর্ডটা সিলেক্ট করছিলেন সেই মাদারবোর্ডটা হচ্ছে আসুস টাফ গেমিং B550ME ওয়াইফাই। এই মাদারবোর্ডটা আমরা একটু দেখি।
এই মাদারবোর্ডটার অনলাইন প্রাইস হচ্ছে 20,500 টাকা। দেখি এটাতে কী আছে। 4টা র্যাম স্লট আছে, 128 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে, অর্থাৎ একটা স্লটে আমরা 32 জিবি করে র্যাম দিতে পারবো। এটা PCI Gen 4 সাপোর্টেড মাদারবোর্ড। SSD স্লট কোথায়? SSD স্লট M.2 একটা, M.2 একটা, SSD স্লট 3টা আছে। আর ইউ সিরিয়াস? কীভাবে SSD স্লট 3টা থাকতে পারে? একটা 2টা দেখতেছি আমি, 3টা তো দেখতেছি না। স্পেসিফিকেশনে দেওয়া SSD স্লট 3টা। আচ্ছা, এটা আমাদের এদের ম্যানুফ্যাকচার ওয়েবসাইটে যে দেখতে হবে অ্যাকচুয়াল SSD স্লট কয়টা। এখানে দেখে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি। এই যে আসুসের ওয়েবসাইট, এটা হচ্ছে আসুসের বোর্ড। স্পেসিফিকেশনে চলে গেলাম। স্পেসিফিকেশন থেকে আমরা দেখবো স্টোরেজ ইউনিট কয়টা আছে। M.2 স্লট একটা, 2টা, 3টা, তাই তো বলতেছে SSD স্লট 3টা আছে। হ্যাঁ, এটা যদি SSD স্লট 3টা থাকে তাহলে তো বেস্ট হয়। 3টা SSD স্লট, দ্যাট ইজ হিউজ। এটা ওপেন করলাম আমি আরেকবার ভালোভাবে দেখার জন্য আসলে 3টা আছে কিনা। এখানে তো আমি 2টা দেখতেছি। এই যে একটা দেখতে পাচ্ছেন SSD স্লট, এই যে একটা, আর এই যে একটা, 2টা। আর একটা SSD স্লট কই? আচ্ছা, যাই হোক, হাউসের মেন ওয়েবসাইটে যেহেতু দেওয়া যে 3টা SSD স্লট, তাহলে আমরা ধরে নিচ্ছি হ্যাঁ এটাতে 3টা SSD স্লট। দেখা গেলো এইখানে মানে একটার উপর আর একটা দেওয়া থাকতে পারে, তো সেক্ষেত্রে এখানে 3টা হয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি এখানে 3টা SSD স্লট, এই জন্য মাদারবোর্ডটার প্রাইস এত বেশি। তো আমার মনে হয় না 3টা SSD স্লটের দরকার আছে। আমরা 2টা SSD স্লট দিয়ে আমাদের কাজ চালিয়ে নিতে পারবো। সো 20,500 টাকা এই মুহূর্তে মাদারবোর্ডের পিছনে খরচ করলে আমাদের যে গ্রাফিক্স কার্ডের যে বাজেট সেটা কমে যাবে। তাই আমরা একটা ভালো মানের B550 মাদারবোর্ড নিব উইথ 2 SSD স্লট, মানে 2টা SSD স্লট সহ একটা মাদারবোর্ড নিব 550M। এখন B550 যদি আমরা দেখি তাহলে এই যে বোর্ডটা আছে বায়োস্টার B550M XC Pro, এই বোর্ডটা যদি আমরা দেখি এটাও কিন্তু আপনার এই 5600 প্রসেসরটা সাপোর্ট করবে। এটা PCI Gen 4 সাপোর্টেড। এটাতেও 4টা র্যাম স্লট রয়েছে। 4টা র্যাম স্লটের মধ্যে আমরা 32 জিবি করে একটা র্যাম স্লটে 128 জিবি পর্যন্ত ইউজ করতে পারবো। SSD স্লট 2 × M.2, মানে 2টা SSD এই মাদারবোর্ডে ইনস্টল করা যাবে। তো আমরা আপাতত এই মাদারবোর্ডটা অ্যাড করে নিব এখানে, যেহেতু আমরা বাজেট কম করতে চাচ্ছি। আর উনি কিন্তু ওয়াইফাই সিলেক্ট করছিলেন, মানে উনি যে মাদারবোর্ডটা সিলেক্ট করছেন Asus TUF Gaming B550ME ওয়াইফাই। তো ওনার হচ্ছে মেবি ওয়াইফাইটা প্রায়োরিটি, মানে ওনার একটা ওয়াইফাইও লাগবে। তো সে ব্যাপারটা আমরা দেখতেছি, আগে এই মাদারবোর্ডটা আমরা অ্যাড করে নিই। এখন যদি আমরা ওয়াইফাই অ্যাডাপ্টার লিখে সার্চ করি, এই ওয়াইফাই অ্যাডাপ্টারটা যথেষ্ট ভালো একটা ওয়াইফাই অ্যাডাপ্টার। মানে মাদারবোর্ডের পিছনে যে USB পোর্টগুলো থাকে সেইখানে আপনি জাস্ট এই ওয়াইফাই অ্যাডাপ্টারটা ইনস্টল করে দিলেই আপনার মাদারবোর্ড, যে কোনো মাদারবোর্ড ওয়াইফাই হয়ে যাবে। তো আপনার আলাদাভাবে ওয়াইফাইওয়ালা মাদারবোর্ড নিতে হবে না, কারণ ওয়াইফাইওয়ালা মাদারবোর্ডের দাম মানে প্রাইস বেশি হয়ে থাকে। আমরা এখানে প্রাইস কাট করার চেষ্টা করতেছি, কারণ আমাদের একটা পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড নিতে হবে। যে কারণে আপনার যদি ওয়াইফাই ফিচারটা দরকার হয়ে থাকে তাহলে আপনি এই ডঙ্গলটা কিনে নিতে পারেন। এটা হচ্ছে TP-Link Archer T3U Nano। এই ওয়াইফাই অ্যাডাপ্টারটা স্পেশালিটি হচ্ছে এটা 5 GHz এবং 2.4 GHz এই দুইটাই সাপোর্ট করে। সো কোনো টেনশন নাই, আপনার রাউটার যদি 5 GHz হয়ে থাকে আপনি ইউজ করতে পারবেন, যদি 2.4 GHz ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারবেন। তো কিন্তু 5 GHz ইউজ করলে ল্যাটেন্সি কম হয়, প্যাকেট লস কম হয়। সো 5 GHz ইউজ করা সাজেশন থাকবে। তো এই জিনিসটার সাথে আমরা অ্যাড করে নিব। কিন্তু এইখানে তো এইখানে মেবি এই জিনিসটা অ্যাড করা যায় না, এখানে এই জিনিসটা অ্যাড করা যায় না, তাই আমরা এখানে এটা রাখবো না। ধরে রাখতেছি আমরা এটা যে 1500 টাকা আমরা এই মানে শেষে যাই যখন হিসাব করবো তখন অ্যাড করে নিব। এটা তাহলে সাইডে থাক। এইবার আমাদের সিলেক্ট করতে হবে র্যাম। উনি যে র্যামটা সিলেক্ট করছিলেন সেই র্যামটা হচ্ছে Corsair Vengeance LPX 8GB 3200। ওকে, এই র্যামটা খারাপ না, আমি খারাপ বলবো না, কিন্তু আপনার যদি আরেকটা জিনিস আমি দেখাই, আমাদের হচ্ছে 8GB 3200 বাস লাগবে। এই দেখেন 8GB 3200 বাস। উনি যে র্যামটা সিলেক্ট করছেন সেটা হচ্ছে এই যে Corsair Vengeance LPX 8GB 3200 MHz। এইটার প্রাইস এখানে দেখাচ্ছে হচ্ছে 2599, মানে 2600 টাকা। কিন্তু এইটার যে ক্যাশ ল্যাটেন্সি সেটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন 16, 20, 20, 38। কিন্তু এর থেকে কম প্রাইসে কালারফুলের যে র্যামটা আমরা দেখতেছি 8GB 3200 বাস, এইটার ক্যাশ ল্যাটেন্সি 16, 18, 18, 38, যেটা ওই Corsair র্যামেরটার থেকে এই কালারফুল র্যামটার ক্যাশ ল্যাটেন্সি একটু কম, আর এটার প্রাইসও কম। সো আমরা এইটাই নিব। ওকে, আমরা কালারফুলের র্যাম দুইটা নিয়ে নিব। আমরা দুইটা র্যাম অ্যাড করে নিলাম। এবার হচ্ছে স্টোরেজ। উনি যে স্টোরেজটা সিলেক্ট করছিলেন সেটা হচ্ছে Samsung 970 EVO। তো এইটা হচ্ছে 500GB SSD। আমাদের আসলে 500GB SSD উনি যেটা নিয়েছেন এটার প্রাইস হচ্ছে 4699 টাকা। এটা দেখি যদি আমরা 970 EVO, এই যে উনি হচ্ছে এইটা অ্যাড করছিলেন 970 EVO প্লাস 4699 টাকা। কিন্তু এই টাকায় কিন্তু আমরা 1 TB পাবো যদি আমরা স্যামসাং না নিয়ে একটু নর্মাল ব্র্যান্ড নেই। স্যামসাং তো ব্র্যান্ডেড SSD, এটার প্রাইস একটু বেশি হয়ে থাকবে। তো আমরা যদি একটু নিচে নামি, দেখেন আমি 1 TB লিখে যদি সার্চ দিই
এই যে দেখতে পাচ্ছেন, এই যে 1 TB নেটাক NETSC মেবি নেটাক উচ্চারণ হবে, N930E Pro 1TB M.2 SSD। এই দেখেন এটা 5000 টাকা, আন্ডার 5000 টাকা আমরা 1TB স্টোরেজ পেয়ে যাচ্ছি। তো আমরা এটাই অ্যাড করে নিব। এবার হচ্ছে গ্রাফিক্স কার্ড। এইবার আমরা একটা গ্রাফিক্স কার্ড নেব। গ্রাফিক্স কার্ড এই বিল্ডের জন্য আমি যেটা মাথায় রাখছি সেটা হচ্ছে আর্ক A750 8GB এই গ্রাফিক্স কার্ডটা, ইন্টেল আর্ক A750 8GB। এই গ্রাফিক্স কার্ডটা এই বাজেটে, আন্ডার 30,000 বাজেটে একদম বেস্ট একটা গ্রাফিক্স কার্ড, সুইট একটা ডিল, মানে সুন্দর পারফর্ম করে এই গ্রাফিক্স কার্ডটা এই বাজেটের ভিতরে। এই জন্য এই গ্রাফিক্স কার্ডটা সিলেক্ট করা। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটা যদি আমরা নিই তাহলে প্রাইস আর একটু ইনক্রিজ হয়ে যাবে, যে কারণে আমি অপশন হিসেবে রাখছি হচ্ছে এইটা। এই গ্রাফিক্স কার্ডটার মডেল হচ্ছে RX AMD Radeon RX 6600। এই গ্রাফিক্স কার্ডটাও কিন্তু 8GB VRAM, কিন্তু ওই ইন্টেল আর্কের থেকে এইটার পাওয়ার স্লাইটলি কম। হ্যাঁ, ওইটা থেকে এটা স্লাইটলি কম পারফরমেন্স পাবেন, কিন্তু এটার পারফরমেন্স যে খারাপ সেটা কিন্তু না, এটার পারফরমেন্স যথেষ্ট ভালো। এইটার প্রাইস পড়বে অ্যারাউন্ড 25,000 টাকার আশেপাশে। তো এই কার্ডটাও আপনারা দেখতে পারেন, যদি আপনাদের বাজেট কাটায় হয়ে যায় তাহলে এই কার্ডটাও দেখতে পারেন 25,800 টাকা। কিন্তু স্টারটেকের ওয়েবসাইটে আমি এই কার্ডটা খুঁজে পাই নাই, মেবি ওদের স্টক আউট হয়ে গেছে, যে কারণে আমি ইন্টেল আর্ক A750 এই কার্ডটা এখানে দিছি। ভাই মানে যে ভাই আমাকে মেসেজ করছেন, মামুন ভাই আপনার জন্য বলতেছি, যদি আপনার বাজেট একটু ইনক্রিজ করা পসিবল হয় এই কার্ডটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই কার্ডটা RX 6600 এর থেকে বেটার পারফর্ম করবে। কিন্তু যদি বাজেট ইনক্রিজ করা পসিবল না হয় তাহলে আপনি এই কার্ডটাও দেখতে পারেন, 25,800 টাকা অনলাইন প্রাইস দেওয়া আছে, এর থেকে একটু কম পড়বে প্রাইসটা। যেহেতু গ্রাফিক্স কার্ড সহ বিল্ড করতেছি, আমাদের একটা ভালো পাওয়ার সাপ্লাই লাগবে, এই জন্য আমরা 650 ওয়াটের একটা ভালো পাওয়ার সাপ্লাই নিয়ে নিব, Corsair CV650 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। হ্যাঁ, এই পাওয়ার সাপ্লাইটা আমরা অ্যাড করে নিলাম আমাদের টোটাল সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য। যেহেতু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড রেটিং দেওয়া আছে, পাওয়ার সাপ্লাইটা আশা করি যথেষ্ট ভালোভাবেই আপনাকে সাপোর্ট দিতে পারবে। আর এটার ওয়ারেন্টি কতদিন আছে যদি দেখি, ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স, হুইচ ইজ গুড। 5 বছর নিশ্চিন্তে চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, এবার আমরা কেসিং সিলেক্ট করব। কেসিং এই বাজেটের পিসি বিল্ডের জন্য আমি যেটা মেইন প্রায়োরিটি দিই সেটা হচ্ছে এয়ার ফ্লো। আমাদের যত ভালো এয়ার ফ্লো থাকবে, আমাদের টোটাল সিস্টেমটা তত বেশি ঠান্ডা থাকবে। এই বাজেটের জন্য এই কেসিংটা আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ভ্যালুটপ VT B708 মাইক্রো ATX গেমিং কেসিং। এই কেসিংটার ডিটেলস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এই কেসিংটার ভিতরে ফ্যান প্রি বিল্ড 4টা ইনস্টল করা আছে, সামনে 3টা আর পিছনে একটা। সামনে 3টা হচ্ছে বাতাস নিবে, পিছনে একটা হচ্ছে বাতাস বের করে দিবে। সো এয়ার ফ্লোর জন্য এই কেসিংটা যথেষ্ট ভালো হবে। তো আমরা এই কেসিংটা অ্যাড করে নিব। এটা কিন্তু যে RGB দেখতেছেন, এই RGB কিন্তু ফিক্সড RGB, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এইভাবেই জ্বলবে। হ্যাঁ, এটা হচ্ছে ARGB না, এটা ফিক্সড RGB। ওকে, তাহলে আমরা এই কেসিংটা অ্যাড করে নিচ্ছি। তাহলে আমাদের অনলি পিসি বিল্ড, উনি বলছিলেন যে মনিটর বাদে উনি পিসি বিল্ডটা করতে যাচ্ছেন। তো মনিটর বাদে আমরা যদি পিসি বিল্ডের টোটাল প্রাইসটা দেখি তাহলে আমরা দেখবো 72,974 টাকা আসতেছে, মানে টোটাল আমরা 73,000 টাকা ধরতে পারি। কিন্তু আপনাদেরকে বলছিলাম যে ইন্টেল আর্ক A750 এইটা কিন্তু আমরা মানে এইটা আমাদের তাহলে নিলে হচ্ছে না, আমাদের তাহলে নিতে হবে এইটা RX 6600 এই গ্রাফিক্স কার্ডটা নিতে হবে। এই গ্রাফিক্স কার্ডটা দিয়েও যে কোনো কাজ আপনি রিল্যাক্সে করে ফেলতে পারবেন, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। গেমিং পারফরমেন্সও মোটামুটি ভালোই পাবেন, একেবারে খারাপ হবে না। কিন্তু যদি বাজেট একটু ইনক্রিজ করা পসিবল হয় তাহলে ভাইয়া এই যে ইন্টেল আর্ক A750 এই কার্ডটা নেওয়ার সাজেশন থাকবে আমার পক্ষ থেকে। তো এইটাই হচ্ছে আমাদের কমপ্লিট পিসি বিল্ড। এবার হচ্ছে ভাইকে আমরা এই পিসিটা আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম, এটাই তো, হ্যাঁ এইটা। ভাইয়াকে পুরো ব্যাপারটা একটু বুঝাই দিচ্ছি আমি। বাজেট 65K ছিল, একটু বেড়ে গেছে। যদি বাজেট বাড়ানো পসিবল না হয় তাহলে ভাইয়াকে এই কার্ডটার লিঙ্কটা দিয়ে দেই, তাহলে এই কার্ডটা নেবেন। আর ওনার যে ওয়াইফাই ডঙ্গল, মানে আমি যে বোর্ডটা ওনাকে দিছি ওটা তো ওয়াইফাই সাপোর্টেড না, কিন্তু উনি একটা ওয়াইফাই সাপোর্টেড বোর্ড নিয়েছিলেন, যে কারণে ওনাকে একটা ওয়াইফাই অ্যাডাপ্টার দিতে হবে। ওনাকে ওয়াইফাই অ্যাডাপ্টারটা লিঙ্কও দিয়ে দিই। এটা হলো ওয়াইফাই অ্যাডাপ্টার। ওকে, ভাইয়াকে মেসেজ করে দিলাম। প্রথমে হচ্ছে স্ক্রিনশটটা পাঠালাম, তারপরে বললাম যে ভাই এটা আপনার বাজেটে বেস্ট হবে ফর গেমিং অ্যান্ড গ্রাফিক্স রিলেটেড ওয়ার্ক। হ্যাঁ, বাজেট 65K ছিল, বাট একটু বেড়ে গেছে। যদি বাজেট বাড়ানো পসিবল না হয় তাহলে যে RX 6600 এইটার লিঙ্ক আমি ওনাকে দিয়ে দিছি, যে এই গ্রাফিক্স কার্ডটা নেবেন আপনি। উনি যে ওয়াইফাই মাদারবোর্ড নিতে চাচ্ছিলেন, যে কারণে ওনাকে ওয়াইফাই ডঙ্গলের যে লিঙ্কটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বললাম যে ভাই এইটা হলো ওয়াইফাই অ্যাডাপ্টার, আমি যে বোর্ডটা দিছি ওটাতে ওয়াইফাই নাই, এইটা কিনে নিলে ওয়াইফাই পেয়ে যাবেন। তো ভাইও রিপ্লাই দিছে সাথে সাথে, ওকে ভাই থ্যাঙ্কস। ওকে ভাই অনেক অনেক থ্যাঙ্কস, যে কোনো প্রয়োজনে নক করতে পারি অফকোর্স। তাহলে ভাইয়াকে আমাদের এই বাজেটে ওনাকে একটা পিসি বিল্ড করে দিলাম। সেই পিসি বিল্ডটা হচ্ছে এই যে। তো আপনারা আশা করি যে এই বাজেটে যদি শুধু পিসি, অনলি পিসি যদি বিল্ড করতে চান তাহলে কেমন
মানে কীভাবে বিল্ড করবেন সেই ব্যাপারে একটা আইডিয়া পেয়েছেন। তো যদি ভিডিওটা একটু উপকার এসে থাকে একটা লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি কোনো হেল্পের দরকার হয় আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, অথবা আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কোশ্চেন আস্ক করতে পারেন। আমরা আমাদের সব কমেন্টই পড়ে থাকি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাহলে আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।